বানাবো চিকেন ফিশপাস। তার জন্য প্রথমে আমি একটু বাটার গরম করে নিচ্ছি। সাদা তেলও দেওয়া যেতে পারে, তো আমি বাটার দিলাম, বা দুটো মিক্স করেও দেওয়া যেতে পারে। এবার এটার মধ্যে ফোড়ন দেবো হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 3টে এলাচ, একটা ছোটো দারচিনির টুকরো, আর 2টো লবঙ্গ। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজির মধ্যে আমার ছিল গাজর আর ক্যাপসিকাম, আর একটু আলু দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। চাইলে আরও অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে। আর এগুলোকে আমি এখন জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে, তারপরে এর মধ্যে এখন দিয়ে দিই। সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে লবণটা দেব। টমেটো দিলাম, একটা ছোট টমেটো কেটে রাখা। সবজিটা একটু ভাজা ভাজা হোক। এবার আমি দেব লবণ। আন্দাজ মতো দিতে হবে। হলুদটা এখন দিচ্ছি না, হলুদটা পরে দেব। অনেকে পেঁয়াজ দেয়, আমি পেঁয়াজটা দিচ্ছি না ইচ্ছে করে, না দিয়ে দেখি কেমন হয়। এর মধ্যে মাংস দিয়েছি, মাংসটার মধ্যে আদা রসুন বাটা, আদা রসুন থেতো করা, অল্প ভিনিগার, আর অল্প গোলমরিচ, মানে ভাঙা গোলমরিচ আর কি, ক্রাশ করা, গুঁড়ো না, আর লবণ। এটা দিয়ে মাংসটাকে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এটাকে ভালো করে মেশাবো। একটু মিশে গেলে তারপরে হলুদটা দিচ্ছি। এবার আমি দিচ্ছি হলুদ আন্দাজ মতো। এরপরে যখন চাল দেব তখন যাতে হলুদটা ব্যালেন্স হয়ে যায় সেইটা ভেবে হলুদটা অ্যাড করব। এবার মিক্স করছি ভালো করে। এর মধ্যে পেঁপে বা অন্য সবজি থাকলে সেগুলোও দেওয়া যেতে পারে, তো আমার নেই, সেই জন্য আমি দিতে পারছি। ভিজিয়ে রাখা চাল অ্যাড করেছি। চালটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চাল আর মাংস আর সবজি এই সব কটাকে এখন ভালো করে মেশাবো। লবণটা দেখে নিতে হবে, মনে হয় লাগবে, কারণ মাংসে দেওয়া হয়েছে আর সবজি ভাজার সময় দেওয়া হয়েছে, তাও লাগবে। কারণ এবার ভালো করে মিশিয়ে এটাতে জল দিতে হবে, কিন্তু লবণটা সেইভাবে দিতে হবে, আর অল্প চিনি দেবে। এখন এটাকে মেশাচ্ছি ভালো করে। এরপর এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এবার আন্দাজ মতো। জলে পুরো চালটা এবং মাংসটা আর সবজি সবই সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে দেব। প্রায় হয়ে এসছে জিনিসটা। একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি হালকা। এবার
চালটাও সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% হয়েই গেছে। জলটা একটু টেনে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। রেডি হয়ে গেল চিকেন ফিশপাস। এরপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারলে ভালো হতো, কিন্তু দুঃখের বিষয় যে সেটা নেই আমার কাছে। তো এইভাবেই খেতে হবে। আর একটু টেনে যাক জলটা, তারপর নামাবো।